আমাদের পদ্মা সেতু। তো আমরা ঢাকা থেকে যাইতেছি, দেখেন পদ্মা সেতু দিয়ে সারাদিন যে জায়গা লাগতো, সকাল ফজরের নামাজ পড়ে রওনা দিলি সন্ধ্যার সময় আমরা ঢাকা যেয়ে পৌঁছাইতাম। আর এখন আমাদের 55 থেকে 60 মিনিট টাইম লাগতেছে। আগে 4টে ফেরি ছিল এখানে, এই 4টে ফেরি পার হইয়ে আপনার এই ঢাকা যাওয়া লাগতো, এবং কি ঢাকা থেকে আসতে হইলেও একই অবস্থা, ঢাকা থেকে ভাঙ্গা। আর এখন বর্তমানে আমাদের 1 ঘন্টার মতো টাইম লাগে, এবং কি আপনার পদ্মার যে আপনার পরিবেশ এবং কি রাস্তার পরিবেশ দেখেন কত সুন্দর পাল্টাই গেছে, মাশাআল্লাহ। একদম সব দিকে মিলাইলেই দেখা যায় যে আপনার ভাঙ্গার থেকে আপনার ঢাকা একদম ইজিলি আমরা আমাদের যাওয়াই 9 থেকে 10 ঘন্টা, সেইখানে এখানে 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে আমরা চলে যাই। দেখছেন কত সুন্দর একটা পরিবেশে আপনার রাস্তার পাশ দিয়ে আপনার, এবং কি রাস্তাগুলো এবং কি ব্রিজ এভারেজ অনেক সুন্দর হয়েছে। তো আমরা এই পদ্মার ব্রিজে উঠতেছি এখন। আমরা পদ্মার ব্রিজের উপর উঠলাম। এখনও আমাদের মূল সেতুর উপরে একদম উঠি নেই, আমরা উঠে গেছি প্রায়। এই পদ্মার এরিয়া শুরু। এই পদ্মার মাঝখানে এই যে চর যাচ্ছে, চরের আপনার অনেক ঘাস আছে, আবার এই যে পানি, ঘোলা পানি। এই বর্ষাকাল তো, বর্ষার পানি আসতেছে, এখন পদ্মার মানে আপনার পুরো ভরাট হয়ে যাইতেছে। পদ্মা মানে আপনার পানিতে ভরাট হয়ে যাইতেছে। এই যে এখানে কিন্তু পদ্মার চর ছিল, এই চরের উপরেও দেখেন পানি উঠে যাইতেছে, কিন্তু পানি হয়ে যাবে। পানিতে একদম ভরপুর হয়ে গেছে পদ্মা। এই পদ্মার পারে মিনি সিটি হইতেছে, তার কিছু একটা আংশিক চিত্র এই যে এইটা পদ্মার সাথে মিশে নিই। তো চলে আসলাম বাড়িতে। তো আমাদের ঘোড়া রেডি করতেছে, এখন চকে যাওয়ার জন্য ঘাস নিয়ে আসবে। চলেন এরা যাক, আরও কি কি কাজ করি আজকে মোটামুটি দেখেন ভিডিওতে। জোরে যায় না? হ্যাঁ আসো। আমাদের জনি ভাই উঠটা মাত্রই ঘোড়া চলবে, মাশাআল্লাহ। এই ছোট লোক বাহাদুর। আলিফ কতগুলো? এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগি, আরও আছে অবশ্যই। এগুলো কিছু ডিম দেয়, কিছু মোরগ, কিছু আপনার ডিম দিবে। নয়াল রেডি হইতেছে। আর 2টা তিতির আছে, তিতিরের বাচ্চা। এই হলো তিতিরের বাচ্চা না? এই 2টা না বুড়ে? দেশাল মুরগিতে বাচ্চা উঠছে।
এই দেখেন এই যেগুলো মোরগ অলমোস্ট খাওয়ার মতো হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে একটা মরিচ গাছ আছে, ওই বেগুন একটা ভালো বড় হইছে আসে যখন মরিচ না থাকে এইটার মরিচ দিয়েও চলা যায়। তুলসী গাছ আছে, এই তুলসীর পাতা আপনার কাশের জন্য অনেক উপকারী। যদি কেউ কাশ হয় অবশ্যই তুলসীর পাতা লবণ দিয়ে খাবেন। তো আমরা এখন কাঁঠাল কাটবো, আপনার একদম গাছ পাকা কাঁঠাল। মাহিন দেখতে পাকছে নি বাবা ভালোভাবে। উপরে তো উপরে তা কাটবি একবারে, হ্যাঁ একবার উপরে বোর্ডের তা কাট। হ্যাঁ দেখিস অন্য অন্য কাটালে প্রস্তুত জানো না লাগে। ওটা হলো বাবুর কাছে ধর এই কি করিস একদম হেভি গ্রাম। হ্যাঁ কাট মোবাইল যদি লড়ে তা হাত দিয়ে পাকছে নি, পাকছে মাশাআল্লাহ, যাক যাক ভালো হয়েছে। এইটা কাটা হবে। আর উপরে আর কোনো পাকছে নি? হ্যাঁ পাকছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ এর দেখো তো কত সুন্দর হয়েছে। ইশরাত আয় আয় আয়। হ্যাঁ গাছ পাকা কাঁঠাল সুন্দর তো। একদম হলুদের মতো রং আছে। গাছ পাকা কাঁঠাল খুব সুন্দর। ইশরাত আর আলী পাল্হা দিয়ে খাইতেছে। একদম হলুদ রওয়া কাছে আরো রওয়া একটা বিশাল রওয়া। আপনারা খাইতে চাইলে ওটা করে খাইতে হবে। এটা দিয়ে দুটো গোবই কাটতে সাত মাথা ধরে দিয়ে দেবো। আমি খাই দেবো। এই হাঁসগুলো রাজা হাঁস, নতুন পানি আসতেছে। নতুন পানিতে দেখেন রাজা হাঁস, রাজা হাঁস, ছোট হাঁস। বর্ষার সিজন, তাই পানি চলে আসতেছে। পানি আসলে হাঁসের জন্য অনেক খুশি হাঁসগুলা। একদম সাদা দুইটা হাঁস দেখেন, এই হাঁস দুইটা একদম সাদা দবদবা।